যতদিন বিজেপি আছে, যতদিন হিন্দুত্ব হিন্দুত্ব চলবে, ততদিন পশ্চিম বাংলায় আমি মুসলমান মুসলমান করতে পারবো। সেই জন্যে এই যে এ টিম আর বি টিমের খেলা হচ্ছে, এই খেলার মধ্যে কিন্তু আমাদের রাজ্য কেন্দ্র দুটোই জড়িত। আর আমরা হচ্ছি তাদের কাছে ফুটবল, যে যখন সুযোগ পারে সেই কখন গোল মারে। তো সেই জায়গা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সেটা উত্তর দিনাজপুর বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, এইসব এলাকায় সব থেকে বেশি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল কি যদি বিজেপি চলে আসে তাহলে তোমরা সবাই বাংলাদেশ চলে যেতে হবে, বাঁচতে গেলে মমতাকে রাখতে হবে। এই স্লোগানের মধ্যে দিয়ে মানুষকে ভয় আতঙ্ক দেখিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করা হয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে এসছেন, তাকে যদি সব থেকে বেশি ভালোবেসে যদি কেউ আশীর্বাদ দিয়ে থাকে, যে ভোটের উপরে দাঁড়িয়ে উনি আজকে সরকারে রাজত্ব করছেন, তার সব থেকে বড় অংশ ভোটের হচ্ছে আপনারা। সব থেকে বেশি ভোট আপনারা দিয়েছিলেন, সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক। কেন তখন এনআরসির নামে একটা ভোট করা হয়েছিল 2021 সালে। সরকার আমাকে বলছে আমি দেশের নাগরিক নয়, আবার সরকার আমাকেই বলছে কি তুমি প্রমাণ দাও কি তুমি ভারতীয়। ব্যাপারটা বুঝলেন কি না? আমাদের কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাগজ থেকে 52 সাল থেকে আজ অব্দি যে তোমরা ভোট নিয়েছো সে ভোটটা বেআইনি, সেটাকে ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে যে তোমরা আধার কার্ড দিয়েছো, সে আধার কার্ড দিয়ে আমাদের ব্যাংকে লিঙ্ক করেছো, আমাদের আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স আইটি আমাদের লিঙ্ক করা আছে, সমস্ত ওয়াইসি যে করা আছে সেগুলো বেআইনি, আগে সেটাকে ডিক্লেয়ার করো। আমাদের সমস্ত নথি বেআইনি আছে, সেটা সরকার আগে ডিক্লেয়ার করে বলুক কি হ্যাঁ সমস্ত ভারতীয় নাগরিকের যে নথিপত্র 52 সাল থেকে আজ অব্দি আছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেগুলো বেআইনি আছে, এটা ডিক্লেয়ার করুক। তাতে প্রধানমন্ত্রীরও সমস্ত জিনিস বেআইনি হবে, অমিত শাহরও বেআইনি হবে, মুখ্যমন্ত্রীরও বেআইনি হবে, আপনারও হবে, আমারও হবে, তারপরে নতুন করে হবে। এই জায়গায় নিয়ে যেতে হবে। তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয়, আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাব না। এই লড়াইটা লড়তে হবে। আমরা কাগজ দেখিয়ে লড়াই করতে যাব না, আমরা কাগজ দেখাবো যে আমি ভারতীয়। এটা যেরকম আমার বাবা কে সেটা আমার মা আমাকে বলেছে, সবাইকে বলেছে। আমরা নিজের বাবাকে কখন চিনি? যখন আমার মা বলে কি এটা তোমার বাবা, তখন আমি চিনেছি এই লোকটা আমার বাবা। তাকে আমাকে ওই বাপের আমি সন্তান, তার প্রমাণ আমাকে দিতে হয় না। সেই রকম ভারতের দেশ আমাকে বলেছে আমি ভারতীয়, তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে, আমার বাপের জমি আছে, আমার জায়গা আছে, আমার রেশন কার্ড আছে, আমার আধার কার্ড আছে, সেই দিয়ে আমি ভোট দিচ্ছি, আমি ভারতীয় নাগরিক, সেটা আমার প্রমাণ আছে। তার জন্য অমিত শাহকে আমাকে শিক্ষা বলতে হবে না। এই লড়াইটা আমাকে, এই জায়গাটা যদি আমরা না যেতে পারি না, আমরা যদি কাগজ কাগজ খেলতে যাই, তো এটা জেনে রাখুন আমরা যে দেশের মধ্যে আছি সেখানে শিক্ষার হার 60% এখনো পৌঁছায়নি। আমি যেহেতু মুসলমান, আমি আলী ইমরান নয়, ভারতের নাগরিক নয়, তাহলে এই দায়িত্বটার সরকারের কেউ প্রমাণ করুক কি আলী ইমরান নয় ভারতীয় নয়, সেটা অমিত শাহকে প্রমাণ করতে হবে, সেটা মোদীকে প্রমাণ করতে হবে, আলী ইমরানকে প্রমাণ করতে হবে না। এই জায়গাটাকে কিন্তু আমাদের উপরে উল্টো খেলা খেলা হচ্ছে। এনআরসির ভয় কারা পেয়েছিলেন? সব থেকে বেশি আমাদের সমাজের মধ্যে যারা শেরশাবাদী ভাই, যারা আমরা বিশেষ করে উত্তরবঙ্গে দেখেছিলাম, যেহেতু কি বাংলাদেশ বর্ডার সীমানার মধ্যে আমি থাকি, সেটা উত্তর দিনাজপুর বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, এইসব এলাকায় সব থেকে বেশি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল কি যদি বিজেপি চলে আসে তাহলে তোমরা সবাই বাংলাদেশ চলে যেতে হবে, বাঁচতে গেলে মমতাকে রাখতে হবে। এই স্লোগানের মধ্যে দিয়ে মানুষকে ভয় আতঙ্ক দেখিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করা হয়েছিল। আজকে এনআরসির ওই লড়াই, যখন এই এনআরসি হচ্ছিল তখন আমরা জয়েন্ট ফোরামের মাধ্যমে একটা কমিটি করে, তখন আমার সঙ্গে কৃতিন কাকু ছিল, মানিক কাকু ছিল, আমরা সবাই কানাইয়া কুমার, আমরা সবাই মিলে সারা রাজ্যে জুড়ে, প্রসেনজিৎ বসু ছিলেন, আমরা সবাই মিলে এই আন্দোলন গড়ে তুলেছিলাম। কলকাতার রাজপথ থেকে নিয়ে বিহারের গান্ধী ময়দান অবধি 8.5 লাখ লোকের জমায়েত করে সেখানে আন্দোলন করেছিলাম। তো সেই আন্দোলনের মধ্যে দিয়ে এনআরসিকে রুখে দেওয়ার একটা লড়াই করেছিলাম। সেই লড়াইটা আমাদের চলছিল। আজকে পুনরায় আবার এনআরসি আসছে,
যেটা নিয়ে বললেন, এই যে হিন্দুত্বের, এটাকে কি নিয়ে বাবরি মসজিদের ইস্যু ছিল, এখন এটা মিটে গেছে। এখন ওদের কাছে তো হিন্দুত্বর জন্য একটা হিন্দু মুসলমান লড়াইটা লাগিয়ে রাখতে হবে। যখন আমার কবরস্থানের মধ্যে ডিসপিউট থেকে যাবে, আমার মসজিদের, আমার মাদ্রাসার মধ্যে, তো আমাদের মধ্যে ওই বিভাজনের রেশারেশিটা আরো বেড়ে যাবে। হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম আমরা করতে থাকবো। এইটাকে যতদিন ওরা জিয়ে রাখবে ততদিন তারা রাজত্ব করবে। সেই জন্যে এই সব পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর এই পরিকল্পনার মধ্যে শুধু দেশের সরকার নয়, আমাদের রাজ্যের সরকার যে সমানভাবে জড়িত। উনিও ভালো করে জানেন, যতদিন বিজেপি আছে, যতদিন হিন্দুত্ব হিন্দুত্ব চলবে, ততদিন পশ্চিম বাংলায় আমি মুসলমান মুসলমান করতে পারবো। সেই জন্যে এই যে এ টিম আর বি টিমের খেলা হচ্ছে, এই খেলার মধ্যে কিন্তু আমাদের রাজ্য কেন্দ্র দুটোই জড়িত। আর আমরা হচ্ছি তাদের কাছে ফুটবল, যে যখন সুযোগ পারে সেই কখন গোল মারে। তো সেই জায়গা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এবং আমাদের নিজেদের মধ্যে আমি এটা বলতে চাই কি, আমরা সবাই এখানে যারা সংবিধান প্রেমী মানুষ আছি, যারা গণতন্ত্র প্রেমী আছি, যারা নিরপেক্ষতাকে বিশ্বাস করি, তাহলে আমাদের সকলকে এক হয় এই যে আমাদের যুব ফেডারেশনের যে উদ্দেশ্য, যারা কাজ করতে চাইছেন, আপনাদেরকে আমি এটাই বলবো কি আগামী দিনে আমাদের উপরে যে সংকটগুলো আসছে, সেই সংকটের মধ্যে এনআরসির একটা সংকট আসছে, যেখানে আমি আইনের ছাত্র বলে এই কথাটা আপনাদেরকে বলে আমি শেষ করব কি, যে তোকে আমি আইনের দিক থেকে আমরা দেখি কি, যদি কোনো অভিযোগ আসে আমার উপরে, যদি কোনো অভিযোগ আসে কি, আমার উপরে যদি আপনি অভিযোগ করেন কি ভিক্টর চুরি করেছে, তো ভিক্টর যে চোর এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, কারণ আপনি আমাকে চোর বলছেন। তো আইনের কাছে আপনাকে প্রমাণ করতে হবে কি ভিক্টর চোর আছে, যেটাকে আমরা বলি বার্ডেন অফ প্রুফ। তো ওটা আপনাকে করতে হবে। কিন্তু এখানে উল্টো হচ্ছে, সরকার আমাকে বলছে আমি দেশের নাগরিক নয়, আবার সরকার আমাকেই বলছে কি তুমি প্রমাণ দাও কি তুমি ভারতীয়। ব্যাপারটা বুঝলেন কি না? মানে বার্ডেন অফ প্রুফটা হচ্ছে সবসময় যে অভিযোগ করবে, অভিযোগকারীর উপরে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, কি ওকে প্রমাণ করতে হবে কি আমি চোর। কিন্তু আমাকে চোর বলছেন আপনি, কিন্তু আবার আমাকেই বলা হচ্ছে কি তুমি প্রমাণ দাও তুমি চোর নয়। এই খেলাটা খেলা হচ্ছে, যেটা আইনের বিরুদ্ধে, আমাদের সংবিধানের বিরুদ্ধে। সরকার যদি মনে করে কি ভিক্টর বা আমার নাম আলী ইমরান নাম, আমি যেহেতু মুসলমান, আমি আলী ইমরান নাম ভারতের নাগরিক নয়, তাহলে এই দায়িত্বটার সরকারের, কেউ প্রমাণ করুক কি আলী ইমরান রং ভারতীয় নয়, সেটা অমিত শাহকে প্রমাণ করতে হবে, সেটা মোদীকে প্রমাণ করতে হবে, আলী ইমরানকে প্রমাণ করতে হবে না। এই জায়গাটাকে কিন্তু আমাদের উপরে উল্টো খেলা খেলা হচ্ছে। আমরাই কাগজ তৈরি করতে যাচ্ছি, আমরাই কাগজ নিয়ে ছুটছি, আমরাই প্রমাণ করতে যাচ্ছি আমার দাদু ভারতীয় ছিল, আমার দাদুর দাদু ভারতীয় ছিল, আমার দাদুর নামে জমির কাগজ কোথায়, আমার মায়ের বিয়ে হয়েছিল, তার মায়ের বাড়ি থেকে তার বাপের কাগজ নিয়ে আসতে হচ্ছে, তার দাদুর কাগজ নিয়ে আসতে হচ্ছে। সেইগুলো প্রমাণ দিয়ে আমি এখন নিজেকে ভারতীয় প্রমাণ করতে যাচ্ছি। কিন্তু এটা আমার দায়িত্বে নয়, এটা ভারতের আইন বলে না। সেখানে আইন বলছে যদি আপনি সন্দেহ করছেন আমি চোর, তা আপনি প্রমাণ করবেন আমি চোর। সেখানে অমিত শাহ যদি মনে হয় আমরা ভারতীয় নয়, তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয়, আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাব না। এই লড়াইটা লড়তে হবে। আমরা কাগজ দেখিয়ে লড়াই করতে যাব না, আমরা কাগজ দেখাবো আমি ভারতীয়। এটা না, যেরকম আমার বাবা কে সেটা আমার মা আমাকে বলেছে, সবাইকে বলেছে। আমরা নিজের বাবাকে কখন চিনি? যখন আমার মা বলে কি এটা তোমার বাবা, তখন আমি চিনেছি এই লোকটা আমার বাবা। তাকে, আমাকে ওই বাপের আমি সন্তান, তার প্রমাণ আমাকে দিতে হয় না। সেই রকম ভারতের দেশ আমাকে বলেছে আমি ভারতীয়, তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে, আমার বাপের জমি আছে, আমার জায়গা আছে, আমার রেশন কার্ড আছে, আমার আধার কার্ড আছে, সেই দিয়ে আমি ভোট দিচ্ছি, আমি ভারতীয় নাগরিক, সেটা আমার প্রমাণ আছে। তার জন্য অমিত শাহকে আমাকে শিক্ষা বলতে হবে না। এই লড়াইটা আমাকে, এই জায়গাটা যদি আমরা না যেতে পারি না, আমরা যদি কাগজ কাগজ খেলতে যাই, তো এটা জেনে রাখুন আমরা যে দেশের মধ্যে আছি সেখানে শিক্ষার হার 60% এখনো পৌঁছায়নি।
60% নিচে আমাদের শিক্ষার হার আছে পুরো দেশে। তার মধ্যে যদি সংখ্যালঘুদের দেখেন, যারা আমরা মুসলমান সমাজ, আমাদের যে সংখ্যালঘু তার যা জনসংখ্যা তার যে শিক্ষার হার আরো কম। তো সেখানে আমরা যে সমস্ত কাগজ নথি আমাদের কাছে আছে সেটা আমরা পারবো না, কাগজ দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না। তাই আমাদের লড়াই হবে কি তোমার সন্দেহ হচ্ছে তুমি প্রমাণ করো, আমি কোনো কাগজ দেখাবো না। এই লড়াইতে আমাদেরকে যেতে হবে। আমাদের কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাগজ থেকে 52 সাল থেকে আজ অব্দি যে তোমরা ভোট নিয়েছো সে ভোটটা বেআইনি, সেটাকে ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে যে তোমরা আধার কার্ড দিয়েছো সে আধার কার্ড দিয়ে আমাদের ব্যাংকে লিঙ্ক করেছো, আমাদের আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স আইটি আমাদের লিঙ্ক করা আছে, সমস্ত ওয়াইসি যে করা আছে সেগুলো বেআইনি, আগে সেটাকে ডিক্লেয়ার করো। আমাদের সমস্ত নথি বেআইনি আছে সেটা সরকার আগে ডিক্লেয়ার করে বলুক কি হ্যাঁ সমস্ত ভারতীয় নাগরিকের যে নথিপত্র 52 সাল থেকে আজ অব্দি আছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেগুলো বেআইনি আছে, এটা ডিক্লেয়ার করুক। তাতে প্রধানমন্ত্রীরও ও সমস্ত জিনিস বেআইনি হবে, অমিত শাহরও বেআইনি হবে, মুখ্যমন্ত্রীরও বেআইনি হবে, আপনারও হবে, আমারও হবে, তারপরে নতুন করে হবে। এই জায়গায় নিয়ে যেতে হবে। এটা যদি না করতে পারেন এই লড়াই আমরা টিকাতে পারবো না। এই জন্য আমি আমার সময় না নিয়ে সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম নমস্কার দুই কাকুকে জানিয়ে আমার বক্তব্য এখানে সোচার কামরুজ্জামান ভাইকে আমি এটাই বলবো, আপনি যে লড়াইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এই লড়াই আপনি বুক ফেলিয়ে সাহস নিয়ে করুন। আপনার সঙ্গে আমরা সবাই আছি, আলী ইমরান রামজ আপনার পাশে সবসময় থাকবে, এই আশ্বাস দিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।